গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। সকাল সকাল মাছ নিয়ে এসেছে আর মাছই কাটা চলছে। এটা হচ্ছে সাইডিং মাছ এখানে বলে, তবে আমরা বলি কপিলা মাছ। বলো গুড মর্নিং, সবাইকে বলো গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও। মাছ কাটা কমপ্লিট, চলো এবার মাছটাকে ধুয়ে নেওয়া যাক। চেটিটাকে ফেলে রেখে দিয়েছে কিরকম গেল। নাও নাও নাও। সকালবেলা এক কাপ চা না হলে আর চাঙ্গা হওয়া যায় না। ঠান্ডাটাও তার মধ্যে বেশ পড়েছে। আর এই যে জলের মধ্যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু চা পাতা। ওই চা পাতা দেওয়ার পর জলটা তোলা হয়েছে, তো তার জন্য চা পাতাগুলো রয়েছে। আমি না সকালবেলা, সকাল কি সন্ধ্যে দুবেলাই আমি দুধ চা না হলে খেতে পারি না। আমার দুধ চাটা বেশ ভালো লাগে। আমি আমার বর দুজনেই দুধ চা পছন্দ করি। আর সকাল সন্ধ্যে দুবেলায় আমরা দুধ চা খাই। আর দুধটাকে দিয়ে চা পাতাটা দিয়ে ভালো করে একটু না ফোটালে দুধ চাটা বেশ ভালো লিকার পাওয়া যায় না। তো একটু ভালো করে ফুটিয়ে নেবো, তারপরে ছেঁকবো। অনেক জল তো, এত চা নিয়েছে কেন? ও এখনই কাজে বেরিয়ে যাবে। সকাল 9টা বেজে গেছে, মানে ও আর বাড়িতে থাকবে না। তো কাজের জন্য বেরোবে। আমি যে চা দিয়েছি, কখন থেকে আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি চাটা দাও। আর তার সঙ্গে আছে রুটি। আমি বললাম রুটি আলু ভাজা নেবে? বললো না, কিছু নেবো না, শুধু রুটি দিয়ে চা দিয়ে খেয়ে যাবে। সকালের জলখাবার আমার রেডি। মিষ্টি তো রুটি খাবে না, ওই জন্য আবার পরোটা করলাম ওর জন্য, আর সাথে তো আলু ভাজা আছে। একই বললাম, মানে রুটি করে রেখেছিলাম, সেই রুটিটাকে একটু তেল দিয়ে ভেজে নিলাম। এতে করে বেশি তেলও লাগে না, আর ও খেয়েও নেয়। আজকে তো ওর ছুটি, আজকে স্কুল নেই। স্কুল থাকলে আবার ভাত খেয়ে যায়। এই দেখো মিষ্টি নিয়ে এসেছে এখানে। সকালে জলখাবারে হচ্ছে ওর তো মিষ্টি চাই, কিন্তু তার মধ্যে দেখো দুটো পিঁপড়ে ধরেছে রসের মধ্যে। তো গুড়ের রসগোল্লা এটা। তোমার দুটো খাবি না তিনটে খাবি মা? ছোট মেয়েটা এত কাঁদছে না, আমি যে ওকে খাবারটা দেবো সেই টাইমটুকুনি আমাকে দিচ্ছে না, জানো। এই জন্য তাড়াহুড়ো করে ওকে খাবারটা দিয়ে দিলাম। আমি বললাম মেয়ে মনা তুই তাড়াতাড়ি খেয়ে নে। ও যে খাবারটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি বললাম তুই নিয়ে গিয়ে সোজা টেবিলে গিয়ে বসা। আর মাথা দেখো হেয়ার বিন দিয়েছে। ও আসলে এটা পরে বুনুকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু বুনু তো সেই পদ। এদিকে দুষ্টুর খাবারগুলো নিয়েছি, ওর খাবারটা খাইয়ে দিই। ছোট মেয়েটা খুব বদমাইশ, তো ও দেখো হেয়ার বিনটা নিয়ে নিল। সকালবেলায় এক চোট খাওয়া না, তো সকালবেলায় এক চোট ঝামেলা। দেখো কি কাণ্ড। ছোটোটাকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তুই বাবা বস। ও দিদির ঝামেলা করছে দিদির সাথে। আজকে পেঁয়াজ কলির চচ্চড়ি করবো। আর এখানে বসে দিয়েছি দুষ্টুর খাবার, দুষ্টুর খিচুড়ি। আজকে পেঁয়াজ কলির চচ্চড়ি করবো। চচ্চড়িটা ভালো লাগে খেতে। এই একটু কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা, টমেটো একটু ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নুন মিষ্টি হলুদ সব দিয়ে ঢাকা দিয়ে দেবো। তার সাথে সিম্পলি, একদম সিম্পলি রান্না। এখানে দুষ্টুর খাবার হয়ে গেছে, বসিয়েছি খিচুড়ি। কাণ্ডটা সকাল থেকে থাকছেই না, মা করছে, শুধু কোলের মধ্যে উঠে বসে থাকবে। আমি একে নিয়ে কী করে রান্না করি, আমার এখন রান্না বাকি আছে, 12টা বাজে। আমাদের বাড়িতে তো দাদা পুজো টুজো করে, অনেক বাতাসা পায়। আর মিষ্টির বাবাও যখন করে তখন সব সময় পায় না, ওর তো সময় বিশেষ পুজো করে। তো এই বাতাসাগুলো এই জন্য আমরা কী করি, চাটনি ফাটনি যখন হয় চাটনির মধ্যে দিয়ে দিই। আর যেন চিনিটাও লাগে না, আর এই বাতাসাগুলো দিয়ে কাজেও লেগে যায়। এখন এই যে চাটনিটা করছি, এর মধ্যে বাতাসাগুলো দেবো। আগে দেখি টমেটোটা গলেছে কিনা। গলে গেছে। এটা যদি আমি ঢাকা না দিয়ে এমনি আগে চিনি দিয়ে দিতাম না, এটা সেদ্ধ হতো না কিছুতেই।
একটা শক্ত শক্ত ভাব, আস্তে আস্তে ভাব থাকতো। এটা বেশ সুন্দর গলে গেছে দেখো সবগুলো। আমার মনে হয় একটু চাটনি খুব ভালো খায় ও, চাটনি হলে খুব ভালো ভাত, চাটনি দিয়েই ভাত খেয়ে নেয় ও, এত প্রিয়। তাই আমি ওকে যে বলেছি তোর জন্য একটা স্পেশাল জিনিস বানাচ্ছি। তো অনেক থেকে জিজ্ঞেস করছে মা কী স্পেশাল কী স্পেশাল, আমি বলছি বলবো না, যখন হয় হোক তখন দেখবি। আজকে আমার মনার স্পেশাল চাটনি। না বলা যেতে পারে মিষ্টি রানী স্পেশাল ডিশ আজকে। এই মিষ্টিটাই হয়ে যাবে বলো। তবে এগুলো তো দেশি টমেটো, সবুজ সবুজ টমেটোগুলো টক আছে, দেখি যদি না হয় পরে আবার দেবো। যদি আর ওর বেশি টক পছন্দ করে না, ও আমিও দুজনাই আমরা বেশি একটা টক পছন্দ করি না, আমাদের মিষ্টি মিষ্টি ভালো লাগে। এটা গলুক, মাছ করবো, মাছের মশলাটা রেডি করে নিই। ঝালঝালি করবো মাছটা। এটা হলো সর্ষে বাটা। ভাতটা ফুটে গেছে, আজকে রাতের ভাতও করে রেখেছি, আর সন্ধ্যের পরে ইচ্ছা করে না, যা ঠান্ডা পড়েছে, রাতে একটু গরম করে নেবো হয়ে যাবে। কালকে তো রুটি করলাম, প্রত্যেক দিন রাত্রিবেলা রুটি খাই, আজকে তো মানে মাছ, আজকে তো মাছ আছে, এই জন্য আজকে রাতের ভাতটা করে রাখলাম। সন্ধ্যাবেলা মেয়েটাকে পড়াতে বসি, অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে, কোনো দিন 10টাও বেজে যাচ্ছে, পেরে উঠছি না সেটা। তো আজকে মাছ আছে যেহেতু ওই জন্য ভাতটা করে রাখলাম, আর ভাতটা রাতে একটু গরম করে দেবো, তাহলে হয়ে যাবে। অবশ্য রুটি হয়তো করতেও হতে পারে, দুষ্টু খায়, দুষ্টুর জন্য হয়তো রুটি করতেও পারে। চাটনিটা হয়ে গেছে, কিন্তু এই যে কদমাটা দিয়েছিলাম এটা এখনো গরম হয়ে গেছে। এতটা মিষ্টি দিলাম তাও টক, বললাম না এগুলো সবুজ সবুজ টমেটো, এগুলো একটু টক আছে। দুষ্টুটাকে একটু ঘুম পাড়িয়েছি, নইলে আমি রান্নাই আমার করতে দিচ্ছি না। এখন ঘড়িতে বাজে 1টা, কখন যে স্নান করবো ওই ফাঁকে মিষ্টিকে স্নান করে দিয়েছি। এটার মধ্যে হলুদ আছে, এই জন্য হলুদ দেবো না। দুষ্টু উঠে গেছে, আমার এখন তাড়াহুড়ো হচ্ছে, এখন তাড়া লাগে। রান্না করতে করতে যে কতবার গ্যাসটা বন্ধ করতে হয় দেখো অবস্থা। দিয়েছিলাম উঠে দেখো কান্নাকাটি শুরু করে দিচ্ছে। কাছে দুধ পুলিটা বানিয়েছিলাম, দুধটা একটু কম হয়েছিল, সেই জন্য আবার দুধ দিয়ে একটু জাল দিলাম। যাও রেখে দাও, চেয়ারে রেখে দাও, চেয়ারে রেখে দাও, যাও। আড়াইটা বেজে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আর দেখো আমার তো প্রচণ্ড শীত করছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। সন্ধে হয়ে গেছে তো ব্লগটা তো শেষ করিনি, আর আজ আর কাজ। আর এটা দেখো, এই দেখো সোয়েটার ফোয়েটার খুলে দিয়ে তুমি করছে কেমন, দেখো দেখো সোয়েটার ফোয়েটার সব খুলে দিয়েছে টান দিয়ে। আমার বড় মেয়েটা যতটা লক্ষ্মী, এটা তার মানে পুরো অপোজিট, সম্পূর্ণ অপোজিট। এত দুষ্টু এত দুষ্টু, দেখো এই দেখো কাণ্ডটা দেখো, সোয়েটার ফোয়েটার বলে শীতই লাগে না, দেখো এই দেখো সোয়েটার ফোয়েটার খুলে দিয়ে দেখো। এই দেখো আমি সোয়েটার পরানোর চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, দেখো সোয়েটার কিছুতেই পরবে না। দেখো আমার ঠান্ডা লেগে যাবে, দেখি একটু হাসো দেখি, দাঁত দেখি দাও সবাইকে, দাঁত কই দাঁত, দাঁত কই দাঁত দেখি, দাঁত দেখি। এই দাঁত দেখাও তো সবাইকে, এই দাঁত দেখিয়েছে, ওরে বাবালে দাঁত দেখিয়েছে, হাসো তো একটু হাসো।
চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করব। কেমন লেগেছে আজকের ব্লগ জানাতে কেউ ভুলবে না। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।